আসসালামু আলাইকুম। মুরগির গোস্ত ভুনা করব। তার জন্য আমি এখানে 5টি তেল দিয়ে দিতেছি। আর কিছুটা আমি আলু দিয়ে রান্না করব। তো মানে একটা ভিডিওতে অনেক লং হয়ে যাবে, তো আমি যেটা ভুনা করব এটার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম ফার্স্টে। আমি এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। এখানে আপনার আছে লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, সবকিছু, আদা, তারপর রসুন বাটা। তো আমি এখানে ফার্স্টে পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে দিলাম আর এখন আমি মশলাগুলো সবগুলো দিয়ে দিব। তো আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা কষানো হলে আমি মুরগির গোস্তটা দিব। যেহেতু আমার ফ্যামিলি মেম্বার সবার জন্য অল্প কিছু মুরগির গোস্ত ভুনা করব। আর কিছুটা আমি আলু দিয়ে রান্না করব, যেহেতু ওরা আলু পছন্দ করে, ঝোল আর আলু। তা আমি আবার অতটা ঝোল আলু পছন্দ করি না, ভুনাটাই আমার একটু বেশি পছন্দ। আমি এক বাটি মুরগির গোস্ত নিয়ে নিয়েছি, আর আমি পিসগুলো অতটা বড় করি না, আবার এতটা ছোট করি না, এতটুকু নিয়ে নিয়ে ভাজা মরিচ দিয়ে দিলাম 2টা। ফ্লেভারটা সুন্দর আসবে, গ্রানটাও ভালো লাগবে, ঝালটাও খেতে ভালো লাগবে। এটা অপশনাল, আপনাদের কাছে ভালো লাগলে দিবেন, না লাগলে না দিবেন। মশলার তেলটা উপরে উঠে গেছে, এই পর্যায়ে আমি মুরগির গোস্তগুলো দিয়ে দিব। আর যেহেতু তাজা মুরগি, মনে করেন এটা এতটা বাজার কোনো প্রয়োজন নাই, এটা আমি এমনি রান্না করে নিব। কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম, মুরগিটা কষানো হয়ে যায়। এখন টমেটো গুলো দিয়ে দিচ্ছি, আর এই টমেটো গুলো মনে করেন ডিপে সংরক্ষণ করে রাখছি, ওই টমেটো গুলাই দিতেছি। টমেটো গুলা গলে আসলে আমার মানে মনে করেন ঝোলটাও টক টক কিছুটা ভাব আসবে, আর মুরগির গোস্ত ভুনাটা অনেক স্বাদ হবে। কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিব, আর এই পানিটা শুকালে আমার তরকারিটা কিন্তু হয়ে যাবে। তো আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিতেছি, কারণ এটা লাস্টে দিলে মানে জিরার গুঁড়া বলতে সব ধরনের গরম মশলাটা ভাজা, গ্রামটা কিন্তু অনেক ভালো লাগে, খেতে অনেক টেস্ট লাগে। তো কেমন হয়েছে আমার মুরগির গোস্ত ভুনাটা অবশ্যই জানাবেন। এখানে এক পিস ছোট হলে কি, এক পিসের যে স্বাদ, এটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়াটা কোনো ব্যাপার না।